চাকরি ছাড়বো কিনা এটাই তো, বা ছুটি নেবো কিনা, ভাই এত ব্যস্ত হয় না, এর প্রেসিডেন্স আছে। কোনো ছুটি বা পদত্যাগ নয়, দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ডক্টর খলিলুর রহমান। নিজের এই সিদ্ধান্তের পেছনে ৪০ বছর আগের এক নজির মনে করিয়ে দিলেন তিনি। ১৯৮৬ সালে যখন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন, ডক্টর খলিলুর রহমান ছিলেন তার একান্ত সচিব। ইন্টারনেটহীন সেই যুগেও যদি দুই পদের দায়িত্ব পূর্ণকালীনভাবে সফলভাবে সামলানো যায়, তবে আজকের এই ডিজিটাল যুগে তা আরও সহজ ও স্বাভাবিক, এমনটাই মত তার। গত ২রা জুন সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জাতিসংঘের এই ঐতিহাসিক পদে জয়লাভের পর বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পা রাখতেই অভিনন্দনের জোয়ারে ভেসে যান ডক্টর খলিলুর রহমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক গৌরব অক্ষুণ্ণ রাখতে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সভাপতি দুই গুরুদায়িত্ব কাঁধে নিয়েই একসাথে পথ চলবেন ডক্টর খলিলুর রহমান। মাইশা মালিহা, সময়ের আলো।